বানানোর জন্য যা ইচ্ছা তাই করি, অথবা আমি ওরকম মানুষও না। তো এইগুলো আমার খারাপ লাগে। সবসময় সবকিছু এরকম ভাবে নেগেটিভলি নিলে না খুব খুব অসুবিধা। মামি কি হয়েছে? আমার মতোই বাইকের শখ। বুঝবে, ছবি তুলবে? मामी कहाँ जा रही हो? তুই যেখানে পাঠাচ্ছিস তুই টাকা দে, ব্যাগে টাকা নেই। না কত? দে, টাকা দিচ্ছে, টাকা দে। कहाँ जा रही हो सबके साथ? चलो दीदा। এই দিদা বলিস ওকে? কি বলবো? হ্যাঁ, দিদি, দিদা। বাহ, কি বলবো? আমি দিদি বলবি? তুমি যদি কোচি সাজবে এখন। 25 আসবো কেন? তো ওনাকে তো বুড়ো করা হলো। ও আচ্ছা, না আমি ঠিকই ডাকি তাহলে। চার দিন কন্টিনিউয়াস বাইক চালানোর পর না গাড়ি ধরে কি আরাম লাগছে। আচ্ছা, শান্তি। অলরাইট, ঘড়িতে বাজছে 5:31। শুনলে তোমরা হাসবে, এবার বলেই দিই। মা বাপি আর সবাই মিলে ওরা কোথায় যাচ্ছে, মা বাপি অ্যান্ড গ্যাং। আমি যেখান থেকে কালকে এলাম ওখানেই যাচ্ছে, সেম প্লেস সেম হোটেল। যাই হোক, মানে আমাদের তো দেখেছে কত সাডেন প্ল্যান ছিল, ওই জন্য না হলে কিছু একটা এরকম একসাথে প্ল্যান করা হতো। যাই হোক, ওরা ওদের মতো যাচ্ছে। এখন একটু টেনশনে আছে, বাস ধরতে পারবে কি পারবে না, ওই জন্য। টেনশনটা কি? আরামসে ধরে নেবে, 5 মিনিট বাকি আর ডিস্টেন্স। যদিও যাই হোক, আমিও একটু মানে সিনেমা দেখা আর এই বাস ট্রেন ধরা আমিও একটু পছন্দ করি। 15 মিনিট থেকে আধ ঘন্টা আগে পৌঁছে যাওয়ার, টেনশন ফ্রি থাকা যায় ওই টাইমে। যার জন্য তো আমি পছন্দ করি না ট্রেন বাস এইসব করা। না এবার দেখো, সব জায়গায় লেট লাতি। সেটাই তো বলছি, আমি লেট করি। এবার যখন বাধ্য হয়ে অন টাইম যেতে হয়, মানে এটা কি, অন টাইম না গেলে মিস করে যাবে, তো তখন ভালো লাগে না আমার। তুই আগের ব্লগে যে বলছিলাম 5টায় বেরোতে হবে, এইটার জন্যই বেরোতে হবে। মা বাপি আর পুরো গ্রুপ ওদের যাচ্ছে হচ্ছে বম্বে বিচ রিসোর্ট মন্দারমণিতেই। উঠে গেছে বাসে, বাস ছাড়া অবধি ওয়েট করবো, তারপর আমি বাড়ি যাবো। হালকা আর ঢুলুর মতো ঘুমিয়ে গেছিলাম, ব্যাস তারপর এখন আর ঘুম নেই, বাড়ি গিয়ে এডিট করতে বসে যাবো। উঠে গেছে, টাটা। চলো, টাটা 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 টাটা। ব্যাপারটা কিন্তু একটা অদ্ভুত লাগছে, একই জায়গা একই হোটেল, আমি জাস্ট রাত্রি বেরিয়ে ভোরে এলাম, ওরা ভোরবেলা যাচ্ছে এখন। তাই ওদেরটা যদিও অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল। টাটা, আমি উঠেছিলাম, আর যাবো না, টাটা। তো মারা হচ্ছে রওনা দিয়ে দিল মন্দারমণির জন্য। ওদের অ্যারাইভাল ওই 12টার মধ্যে পৌঁছে যাবে। জিটিটার অবস্থা দেখো, 4 দিন ফাটিয়ে চালিয়েছি অ্যান্ড তার অবস্থা দেখো। তার জন্য যাই হোক, এগুলো জাস্ট নোংরাই লেগে আছে। যতক্ষণ না ওয়াশ করাচ্ছি আমার শান্তি হবে না। ওয়াশ করাতে নিয়ে যাবো, আজকে হয়তো হবে না। বুসা এখানে রয়েছে, বুসার কাভারের অবস্থা দেখি। অ্যাজ ইউজুয়াল এদিকটা হাওয়া দেয়। যারা ওই ব্লগটা দেখেছিলে তারা জানো যে বুসারা এদিকে শিফট করে দিয়েছিলাম যাওয়ার আগে, অ্যান্ড বুসা পেছন থেকে এক্সপোজড, সেটা আমার পছন্দ নয়। যাই হোক, ঘড়িতে বাজছে এখন 6:20, একটু এগিয়ে গেছে। বাড়ি চলে এসেছি, এডিট করতে বসবো। এডিট করে একটুখানি ঘুম দরকার, চোখ তো এখনই বন্ধ হয়ে আসছে, বাট না, করে নেওয়া উচিত এডিটটা। তো এডিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাকি আজকে প্ল্যান এখনও অবধি ভাবিনি, ঘুম থেকে উঠে ভাববো। টাইম হয়ে গেছে 5:20। এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে আবার এই কোনো রকমে এখন করেছি। সরি যারা কালকে ব্লগটা লেটে দেখেছো। ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাপক। রেডি হয়ে গেছি,
আর একটুখানি জাস্ট এটা আপলোড করলেই তারপর বেরোবো। টুকটাক কিছু এ আছে, আজকে মোটামুটি একটা মেন কাজ ছিল বাট হলো না। ঠিক আছে, একটু রিল্যাক্স করাও দরকার, বডি মাইন্ড এখন এবার ঠিক আছে। মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, জাস্ট মনের জোরে করছিলাম বাট তারপর লাস্টে গিভ আপ করে দিল। তো ঠিক আছে, অসুবিধা নেই, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে একদিন লিখে দেওয়ার জন্য। চেষ্টা করবো এবার থেকে একদম স্কেডিউলে আসার। রেন্ডার হোক, আপলোড করি, বেরোই। কালকে অতটা রাইড করার পর বেসিক্যালি তারপর ঘুমটুম প্রপারলি হয়নি, তো এনার্জি প্রচণ্ড লো লাগছিল। তাই কিরণ বললো যে আমি পিক করে নিচ্ছি তোকে, তাই আমি ভালোই হলো, আমার গাড়ি বাইক আর কিছু চালাতে হলো না। বাইক তো এখন 1-2 দিন চালাবোই না, কালকে চালানো হবে না অ্যাকচুয়ালি। কালকে একটা খুব স্পেশাল জিনিস আছে, কালকের ব্লগে বলবো। সো ঠিক আছে, হ্যালো, হাই, হোয়াটস আপ? আকাশ ভাই কত কাজ ছিল আজকে, and I was very tired too. ড্রাইভার গাড়ি নিকালো, এসি চালা, আগে এসি চালাবি তুই, তারপর যা ইচ্ছা কর। কত আছে? এসি চালিয়ে কর না রে, যা কর। আমি রিল বানাবো, I want to make a reel on, you know, people are commenting a lot on me and that. ওই আমরা যে খাইয়েছিলাম যে তোর তুই যে রিল দিয়েছিস ওইটা, Right. হ্যাঁ কমেন্টগুলো আমিও দেখেছি। আমি কি দুটো কথা বলতে পারি? Sure. কিছু লোক কমেন্ট করেছিল, দেখলাম যে কি বলে এই জিনিসগুলো ওদের জন্য ঠিক না, তুমি এই টাকায় ওদের ভাত খাওয়াতে পারতে। দেখো এগুলো তো আর বলা হয় না, বাট আমি এই জন্যই কোনো এগুলো রিল পোস্ট করতে আমি পছন্দ করি না, কারণ না এটাও আমি মানবো, ও পোস্ট করতে প্রথমে করতো একদম 1.5-2 বছর আগে, বাট তারপর পোস্ট করতো না। তার কারণটা আমি এখন বুঝলাম, আমি জোর করে পোস্ট করালাম ওই রিলটা, কারণ আমি বললাম, কারণ আমার মেন্টালিটি এটা যে দুজনও যদি দেখে ইন্সপায়ার্ড হয় যে কিরণ দি এটা করছে দেখে, বা যেই করছে কিরণ দি করছে, এটা দরকার নেই, মানে এমনি কেউ ধর করছে দেখে ভালো লাগলো, রিলস স্ক্রল করতে করতে রিলটা ভালো লাগলো, তাহলে আমিও দুজনকে করি, তাহলে কি ওদের এরিয়ার দুজন পেতে পারবে। সেইটা ভেবে আমি বলেছিলাম যে তুই দে রিল দে, পোস্ট কর। এবার কিছু লোক কমেন্ট করেছে যে তুমি ওই 2 রকম কমেন্ট এসছে, একটা হচ্ছে কি বলে ওই টাকায় তুমি ওদের পেট ভরানোর খাবার খাওয়াতে পারতে, আরেকটা এসছে হচ্ছে এটা জাস্ট মানে শো অফ, রিল বানানোর জন্য। ভাই একবার দেখো, ও রিল বানানোর জন্য কন্টেন্টের অভাব আছে, মানে কেউ এইটা কেন করবে? এত চিপ জিনিস করে হয়তো, বাট আমাদের মেন্টালিটিতে আসে না। এনিওয়ে, আর সেকেন্ডলি এই কথাটা সত্যি যে ওই টাকায় পেট ভরানোর খাবার খাওয়ানো যেত, বাট সেটার জন্য অনেক প্রিপারেশন লাগে। না আমি বলি এবার সেটাও কিন্তু করা হয় তা না, আমি শেষ করি তো বল, সেটা করা হয়, যেটা করা হয় না একদমই যেটা নয়। বাট আমার মতে এটা ওরও বলছিল যে জীবনের প্রত্যেকটা মানে খুশি, এই ছোট ছোট খুশিগুলো তো পাওয়া উচিত, ওরাও তো ডিজার্ভ করে। ওরা খালি কিছু তো পেট ভরানোর খাবারই খেয়ে যাবে। আমরা ক্যালোরি কাউন্ট করি, আমরা দেখি একটা খাবারে কতটা ক্যালোরি আছে, কতটা তেল আছে, কতটা খেলে আমাদের ফ্যাট হবে। ওরা দিনে 2 বেলা খাবারও ঠিকঠাক করে পায় না। তো সেইটা যদি একটু চিপস, একটু কোল্ড ড্রিঙ্ক, একটু মিষ্টি কেক ফেক এগুলো পায়, ওই বাচ্চাগুলো যদি এগুলো পায়, তাহলে ওরাও তো জীবনের এই মজাগুলো পেতে পারবে। তো তাই জন্য আমার মতে তো কোনো ভুল করেনি। এবার যারা কমেন্ট করছো, সবথেকে মানে ঠিক দেওয়া উচিত হয়নি, বাট ওই সময় না অত কিছু মাথায় আসে না। জানি সেটা আর সবথেকে বড় বিষয় এটা আমি বলতে চাই যে কি আমি ঠাকুরের কৃপায় অনেক কিছুই করি, আমি ওগুলো দেখাতে চাই না, আমি বলতে চাই না, কারণ ওইটা আবার বেশি লোকে বলবে। না সবটা তো আসলে হবে না। সবথেকে বড় বিষয় আমার মনে হয়, আমার এই ছোট ছোট জিনিসগুলো আমি যদি লোকে দেখে একটু শিখুক যে কি হ্যাঁ আমাদের কাছে যদি 5-10 টাকাও এক্সট্রা থাকে, ওটা দিয়েও আমরা করতে পারি, ওটা দিয়েও কিছু করে মানুষ বাচ্চাদেরকে খুশি, কত খুশি। আর এই বাচ্চাগুলোকে তো আমি বড় হতে দেখেছি নিজের চোখে। তো আমার সত্যি বলতে খুব খারাপ লাগে, কারণ আমি
এই ছোট ছোট জিনিসগুলোকে খুব আমি তো ওরকম ভাবে নিই না কন্টেন্ট বানানোর জন্য না। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন যে কন্টেন্ট বানানোর জন্য যা ইচ্ছা তাই করি, অথবা আমি ওরকম মানুষও না। তো এইগুলো আমার খারাপ লাগে, কারণ আমি চাই যে কি আমাকে দেখে দুটো লোক অ্যাটলিস্ট দুটো 5 টাকার বিস্কুট হলেও যেন দেয়। সবসময় সবকিছু এরকম ভাবে নেগেটিভলি নিলে না খুব খুব অসুবিধা। কারণ আমি যে মানে বলতে চাই না, আমি যে আর জিনিসগুলো করি ওগুলো দেখালে তো অন্যই লেভেলে নিয়ে যাবে সবাই। বেসিক্যালি কি বলবো, ইন শর্ট, যে মন থেকে করে না সেই কমেন্টগুলো পড়ে তার খুব খারাপ লাগে। বাট আই এম ভেরি প্রাউড অফ দ্য টিসিবি ফ্যামিলি, কনফিউজ বক্স ফ্যামিলি। কারণ আমরা যখন ব্লগ দিয়েছিলাম একটাও নট এ সিঙ্গল ব্যাড কমেন্ট, কোনো খারাপ কমেন্ট আসেনি। সো আই এম প্রাউড অফ ইউ গাইজ। আই এম প্রাউড যে হয়তো অনেকের মতো মিলিয়ন নেই, বা যে কজন আছে খুব শিক্ষিত অ্যান্ড প্রপার আছে, ওই মণিমা আন্টি ছাড়া। মণিমা আন্টির সাথে আমি একদিন দেখা করতে সামনাসামনি, একদিন, এখন না, এই মুহূর্তে না, বাট অলরাইট। তো আজকে কেউ নেই, যে যার মতো ব্যস্ত। তো আমি আর কিরণ ভাবছিলাম কিছু কাজ করি একটা ক্যাফেতে বসে। তো এই ক্যাফেটায় বসে গেলাম, মানে যে রেগুলার যেখানে আসি আর কি, বাডিজ। তো হঠাৎ করে মুড হলো যে না, দরকার নেই, ধুর, ভালো লাগছে না একেবারে কোথাও, যেহেতু মা বাপি নেই। কিন্তু রোস্টারি গেলে কিন্তু আমি গাড়িতে যাবো। তো একই ওই ক্যাফেতে বসবো, কি একই ভালো লাগছিল না, তাই বললাম যে চাও, এমনি তো মা বাপি নেই, বাইরে খেতে হবে, তো দুজনে খেয়ে নিই বাইরে কোথাও একটা, একেবারে ওখানেই যাই। তো বললো না, ক্যাফেতে বসে একটুখানি কাজ করে নিই, বাট রেগুলার এটাই বসতে আর ইচ্ছা করছে না। তো অ্যাকচুয়ালি ভিড় ভাড়ের মধ্যে ইচ্ছা করছে না, একটু ফাঁকা কোথাও যাবো। তো রোস্টারি যাচ্ছি, ওখানে গিয়ে বসবো কিছুক্ষণ, তারপর দেখি ডিনার কোথায় করা যায়। একদিন এরকম হয়েছে যে তুই ভেজ খেয়েছিস আর আমি ভেজ খাইনি। ও এই সোমবার থেকে 1 মাস আমি ভেজ খাবো। কেন? আচ্ছা, এক সেকেন্ড, এটার কি মানে এটা ছিল যে আমাকেও খেতে হবে? হ্যাঁ, 1 মাস পুরো ভেজ। 1 মাস? 1 মাস পাগল লাগে, 1 মাস ভেজ খাবো? আমি 5 মাস খেয়েছি, তুই 1 মাস আগের দিন ঘুরে চলে গেছিলাম। আমরা বাইকটা দাঁড় করিয়েছি, আমি ভয় পেয়ে গেছি। ম্যামকে কতদিন ধরে খুঁজেছি, আমি জানি গোলপার্কে আসে ম্যাম। সেলফি নেব? এদিকে ঘুরে যাও, লাইটের দিকে, এইদিকে, হ্যাঁ এদিক করে তোলো। দেখো তো ভালো লাগছে। আচ্ছা, ব্লগেও হাই হাই বলো তো। হ্যাঁ, ঠিক আছে, চলো, টেক কেয়ার, টাটা। গুড নাইট। আমি তো ট্রেনিং দেবো না। অলরাইট, এই ক্যাফেটায় এসেছি, রোস্টারি। কিরণকে দায়িত্ব দিয়েছি আমার কিছু একটা কাজ করে দেওয়ার জন্য, কারণ আমি সারাদিন কাজ করেছি, ভালো লাগছে না, ওই জন্য মুখটা দেখো কাজ করে দিয়েছি বলে। আর আমি এখন এনজয় করবো হচ্ছে এইটা, কি এনজয় করবো এটা? আর কি মারছি কিরণের এটা, বাট 1 চামচ তো খাবোই। হ্যাঁ, 1 চামচ খাই না ও, 1 চামচ বলে সবটা। কি নাম রে এটা? টুয়াইস বেকড চকলেট। কি? টুয়াইস বেকড চকলেট। টুয়াইস বেকড চকলেট, মানে দুবার বেক করেছে। কি করে জানবো বলো, আমরা চিরকাল নিয়মরে খেয়ে অভ্যস্ত। কি মিথ্যাবাদী! আমি কোনোদিন বাজে খরচা করেছি, দামি খরচা করেছি বল? এসব করিস না, আমি আর পারছি না লোকজনের কাছ থেকে উল্টোপাল্টা শুনতে। চলো, কিছু কাজ আছে করে নি, ততক্ষণ তোমরা কি করবে জানি না। বেসিক্যালি আমার মাথায় আসছে না এখন, একটা জিনিস রিয়েলাইজ করলাম, কি চাই, আগে কাজটা কর তারপর খাবি। হ্যাঁ, ড্যাশ ড্যাশ ড্যাশ। কিরণ, আমি বসবো না এখানে, আমার প্যান্টের নিচে ঢুকে যাবে। চ ওঠ, আরে यार, ওঠ।
প্লিজ ওর আরে দাঁড়া না, কি না টিকটিকি ঘুরছে। আরে দূর বাবা, পা এত তুলে। বড় একটা শরীরও টিকটিকি ভয় আমি পায়। পা তুলে রাখবো তো। বাবা, এই বাবা, এটা তুই? তুই করেছিস এটা? আমি করিনি। আমার নতুন প্যান্ট, ঝাড় এটা তুই। আমি ওখানটা ছাড়তে পারবো। হ্যাঁ, তো যাচ্ছেও না মনে হয়। আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে কেকটা এখন কিরণ অর্ডার করেছিল, এই কেকটাই আমরা ওই ফ্রান্সিসকাতে খেয়েছিলাম না, টপ 5 বেস্ট সুইট ডিশ অফ কলকাতা ভিডিওটা করার সময়। বাট ফ্রান্সিসকাটা আমার অতটাও ভালো লাগেনি, খুব ওটা ইজ বড্ড তেতো, পাতি বাংলা ভাষায় তেতো। দ্যাট ইজ গ্লুটেন ফ্রি না, ওটাতে চিনি নেই, and it's sugar free also, it's dark cocoa. আরে বাবা, ওইটা ছিল গ্লুটেন ফ্রি and it was with dark cocoa powder, that's the reason you didn't like it. তেতো তেতো। দিয়ে দিচ্ছি, তুই ডিনার খাওয়াস, দে দে দে, আমি দিয়ে দিচ্ছি। এই তো স্ক্যান করে দিয়েও দেবো, ওইটা তো মেনু। ক্যাফেটা খুব সুন্দর, বাট সকালবেলা খুব ভালো ছবি উঠবে এখানে, আসতে পারো। এই হচ্ছে নাম, এই নামটা গুগল ম্যাপে ট্রাই করলেই পেয়ে যাবে। আর কোথায় আছে এটা, এটা এখানে ছাড়া কোথায় কোথায়? যাই হোক, দেখে নিই, আসতে পারো আমার কাছে। আমি যতবারই এসেছি এটাতে এসেছি, বেশ ভালো। তো যেমন আমি কালকেও বলছিলাম যে আমার আসতে ইচ্ছা করছিল না, এখন মায়েদের ছবি টবি দেখে আমার এখন একটুখানি মনে হচ্ছে, ইস কি সুন্দর বসে আছে ওরা ওই জায়গাটায়। আমায় বলিস না, আমি চলে যাবো বাইক চালিয়ে, আমার কিছু না, আমি এখনই গিয়ে স্টার্ট দিয়ে পৌঁছে যেতে পারি, আমার কোনো প্রবলেম। তুই যাবি বল? না বলেছে, বাইক রাইডে না বলেছে। এখন যাব না, এখন একটু রেস্ট দিয়ে আমার পার্টস গুলোকে, তারপর আবার যাব। দাঁড়াও, মাকে ভিডিও কল করি। কি গো, কি গো, আমি ব্লগে নিয়েছি কিন্তু, ক্যামেরাটা ঘোরাও। মামে ওয়েলকাম ওয়েলকাম। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই বলছি সমুদ্রে নামবে না? এই না, এসব ভুলভাল বুদ্ধি দিস না এখন। হ্যাঁ হ্যাঁ, কি নেই? ভালো লাগে বেশ এরকম মা বাবা এরকম এনজয় করতে দেখলে ওদেরকে। অ্যান্ড একটা জিনিস ভাই, আমি একদম সত্যি দাওয়া করে বলবো, আমি এই দিক দিয়ে একদম ব্লেসড এরকম মা আর বাবা পেয়ে। এত কুল, এত সাপোর্টিভ, তো ঠিক আছে সাপোর্টিভ সব বাবা মাই হয়, বাট এত কুল, এত বন্ধুর মতো, ও মন ভালো হয়ে গেল। কি করছে, অনেক জায়গা তো ব্লগে রাখতে পারলাম না, বন্ধ হয়ে গেছে। চলো আমরা ডিনার খুঁজছি, 10:30 বাজে, কোথাও খোলা পাচ্ছি না, দেখি কোথায় পাওয়া যায়। ও আমরা দুজন ভিডিও কল কাটার পর দুজনেই হেসে যাচ্ছি, এমন বলছে বাপি হাফ সার্কেল হয়ে বসে আছে, মানে বেসিক্যালি বাপি এরকম করে কুঁজো হয়ে বসে, সেটাকে বলছে হাফ সার্কেল। চলো দেখা যাক, টাইম কত বলতে পারছি না অ্যাকচুয়ালি, আজকে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। টাইম হচ্ছে 10টা। ইয়ে নি, ওখানে যাই, ওই কি বলে ডেনজং এর ফ্রাইড রাইস নুডলস ইজ নট গুড, লেট মি থিঙ্ক। let's go and take momo from Denzang and biryani from না না, আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং বিরিয়ানি আর। এখন ধরে ডিনার ভাবছিলাম কোথা থেকে নেব, হঠাৎ করে মাথায় এলো গোল পার্কের আশেপাশে আসি। তো এই দোকানটার ব্যাপারে বলে দিই, এই দোকানটা হচ্ছে, মানে আমি বোধহয় এইটুকু ছিলাম তবে থেকে খাচ্ছি, রাজেশদার বাবা বসতেন তখন থেকে খাচ্ছি। আর এই যে ওনার হাতে, মানে আমি এইটুকু থেকে এই সাইজের হয়ে গেছি, ওনাকে আমি সেমই দেখছি, আগে গোঁফ ছিল এখন গোঁফ কেটে দিয়েছেন। একদম গোলপার্কে আমিনিয়ার পাশেই, আসলে ট্রাই করে দেখো, আমার ছোটোবেলার দোকান, একেবারে পাড়ার দোকান, তো ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের।
গুড বাই ভুতু, গুড বাই মামা। 2,000 years later. টাটা, টাটা বাই বাই। কালকে কটায় ইলে তো 3:30 কিরণের বাড়ি এসেছিলাম, কিরণকে সব জিনিস ট্রান্সফার করে দিয়েছি, এবার আমি যাব হচ্ছে বাড়ি। বাই বাই। আমি তোকে পিক করে এ করবো, চলে যাব, তোকে সল্টলেকে যেখানে নামিয়ে দেবো একদম, তারপর আমি আমার কাছে চলে যাব। অ্যান্ড বাকি কালকে যা হবে দেখা যাবে। কালকে শনিবার, পুজো দিতে হবে, আর যদি তুই দেরি করিস তাহলে আমি আজকে শনিবার, কালকে ভেজ, পরশুদিন রবিবার নন ভেজ, তারপর দিন থেকে শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাস পড়ছে। টাটা টাটা, বন্ধ কর। এই বাইকের শখ, ওর এটা SMS টোন আছে যেটা হচ্ছে বেসিক্যালি বাইকের আওয়াজ, মানে মোটোজিপির এক্সস্টের আওয়াজ। তো ওকে কেন জিজ্ঞেস করলাম, কারণ আমি একটা টাইমে এরকম রাখতাম ফোনের রিংটোন, তো ওই জন্য ওকে জিজ্ঞেস করে সিমিলারিটি পেলাম। 5 মিনিট সময় আছে? হ্যাঁ নিশ্চয়ই। এই জিনিস দেখবে, আসো, যেহেতু ও বাইকের শখ আছে বললো, এই জন্য আসো না, এখানেই সামনে। বসবে, ছবি তুলবে? আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম তোমাকে, ছবি তুলবে? না বুঝতে পারো, কোনো অসুবিধা নেই, বসো। সাউন্ডটা দেখতাম ভালো লাগবে। সাউন্ডটা চাবি আসলে ওপরে, আবার নামতে হবে। প্রচুর ভারী না? হ্যাঁ 300 কিলো, 290। বুঝতে পারো, অসুবিধা নেই, বসো বসো। দাও আমি তুলে দিচ্ছি, ফোন দাও। দাও, সাবস্ক্রাইব করো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। দাঁড়াও, জিনিসগুলো নিয়ে নিই। অলরাইট, ঘড়িতে বাজছে 1:15। এই যে আমার ডিনার, ফ্রাইড রাইস, গার্লিক চিকেন আর ইয়ারে চিকেন, আর এই হচ্ছে মাউন্টেন ডিউ, আর এখানে আলাদা গ্রেভি রেখেছি। পঞ্চায়েত বা কোনো একটা সিরিজ যেটা আগেও দেখেছি সেটা চালাবো, দেখতে দেখতে খাবো, দিয়ে ঘুমিয়ে যাবো। আচ্ছা, একটু আগে যে দেখলে যে আমাদের যে ভাইটা আমাকে ছাড়তে এলো, ওকে বুসাটায় কেন বসালাম, এটা অনেকের মনে হতে পারে যে কেন। আমি যেটা বলেছি যে আমি কেন অনেস্টলি করে, মেন কারণ ওর সাথে কথা বলতে বলতে শুনলাম যে ওর প্রচণ্ড বাইকের শখ, বাট তাও ও এই গাড়িটা কিনেছে। তো শখের ওপর এমন একটা জিনিস কিনেছে যেটা ইউজ করেও টাকা ইনকাম করতে পারবে আর ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, বা যেটাই করুক নিজের জন্যও যদি কামিয়ে থাকে। অ্যান্ড সেকেন্ড, যাতে আমি সবাইকে একদম, আমি বাইকে একদম বসতে দিই না। আমি সবাইকে দেখো, ব্লগে অনেক সময় বলেছি যে প্লিজ বসো না, সাইডে দাঁড়িয়ে ছবি তোলো, কারণ কিছুই না, বসলে অনেক সময় ওয়েটটা না নিতে পারলে পড়ে যাবে বাইকটা, আর আমার লস হয়ে যাবে। ওকে কেন বসতে দিলাম আমি, কারণ যাতে বাইকটায় বসে ওর যে শখটাকে স্যাক্রিফাইস করে ও গাড়িটা কিনেছে, সেই শখটা যেন একদিন পূরণ করার খিদেটা আরও বেড়ে যায়। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কিন্তু লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলে কিন্তু কনফিউজ বক্স সাবস্ক্রাইব বাটন পাশে বেল আইকন ক্লিক করে ইউ উইল বি নোটিফাইড ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে।